আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ নতুন কারিকুলাম অনুযায়ী যে নমুনা প্রশ্ন যেভাবে প্রশ্নগুলো তৈরি করা হবে এবং প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি যে প্রশ্নের কাঠামো নেওয়া হবে, আজকে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আর যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে। আপনারা যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন 30 টাকা করে আপনাদের খরচ হবে। আপনারা যারা নিতে চান সকল বিষয় নিতে পারবেন, যারা একটি প্রশ্ন নিতে চান একটিও নিতে পারবেন। আর যারা টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। আপনারা যারা স্কুলে টিচার আছেন তারা কিন্তু এই হেডলাইনটি পরিবর্তন করে আমার কাছ থেকে প্রশ্নটি নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা প্রশ্নটি নিতে পারবেন। আর তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবককে বলছি, যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা জানেন যে আপনাদের ছেলেমেয়েরা খুব অনেক প্রশ্ন কিন্তু পারে, কিন্তু তারা পরীক্ষায় কিভাবে আনসার করবে সেটা সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না। আশা করি এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তাদের ধারণা হবে যে প্রশ্নটি কিভাবে আনসার করতে হবে এবং এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। সেম এই প্রশ্নটি যে থাকবে সেটা আমি বলছি না, কিন্তু এই প্রশ্নটি কিভাবে করা হয়েছে এবং কিভাবে আনসার করতে হবে এই নিয়ম সম্পর্কে ধারণা হবে এবং কাঠামো সম্পর্কে ধারণা হবে। আশা করি আপনারা যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি নেবেন, অনেকেই নিচ্ছেন, যে গত 24 সালেও নিয়েছেন, 25 সালে অন্যান্য ক্লাসের প্রশ্নগুলো নিচ্ছেন এবং তৃতীয় শ্রেণীর যে অন্যান্য বিষয়গুলো দিয়েছি সেগুলো নিচ্ছেন। যারা নতুন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম গুরুত্বপূর্ণ, প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন। এখানে প্রশ্নের কাঠামো অনুযায়ী ক বিভাগ বহু নির্বাচনী থাকবে 20টি প্রশ্ন এবং এখানে 20টি প্রশ্নের মধ্যে আমি এখানে আনসারগুলো বলবো না, যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। আপনারা যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি পিডিএফ ফাইল কিন্তু আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় নিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারবেন। প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পড়া তো আছেই, তবে প্র্যাকটিসটি কিন্তু প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে না। দেখেন যে আয়তনের 4 বাহুর দৈর্ঘ্য একই থাকে তাকে কি বলে, এখানে 4টি অপশন দেওয়া আছে। এরপর 2 নম্বরে 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, একটি কাগজের তল কেমন, দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি, একদিন সমান কত ঘন্টা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কি, 1 ঘন্টা 30 মিনিট সমান। এরপর হচ্ছে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মোট কত মিনিট ঘুরে, 2 কিলোমিটার সমান কত মিটার, 9000 গ্রাম ইকুয়াল কত কিলোগ্রাম, 1 হালি কলার দাম 30 টাকা হলে 3 হালি কলার দাম কত, নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। এরপর 13 নাম্বার আছে 9, 7, 11, 13 প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত, 1010 নিচের কোনটি, 1000 মাইনাস 99 ইকুয়াল কত। এরপর 15 ভাগ 3 ইকুয়াল 5, এখানে বাহ্য কত। এরপর প্রশ্ন দেখেন 20টি প্রশ্ন থাকবে এমসিকিউ, এখানে 17 নাম্বার 18, 19, 20। এখানে কিছু প্রশ্ন চেঞ্জ হতে পারে, কারণ এখানে ভগ্নাংশ অঙ্ক না দিয়ে অন্য অঙ্ক দিতে পারে, তবে আপনারা এই অনুযায়ী প্র্যাকটিস করবেন। এবং খ বিভাগে থাকছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, এখানে 20টি প্রশ্ন থাকবে। 1135 কে অঙ্কে লেখো, 22719 কে কথায় লেখো, 13 এর ক্রমবাচক সংখ্যা লেখো, 1 এ যুগ ও ও যুগ সমান কত, 5টি 1000 মিলে কত হয়, 1000 এর আগের সংখ্যাটি কত, 9999 এর পরের সংখ্যাটি কত, 9469 ড্যাশ 19496, খালি ঘরে গ্যাটার দেন বা লেস দেন কোনটা বসবে,
৮৬,৯৩৫ সংখ্যাটিকে হাজারের স্থানের অঙ্কটি লিখো। ১৪৭ প্লাস ৪০০ ১ যোগ ২৫১ ইকুয়াল ড্যাশ। এরপর আছে খালিঘর সংখ্যাটিকে ৭,০০০ শতক ৪ শতক ৫ একক। এরপর ৭৭৫ থেকে ৭৭৫ পার্থক্য কত? ৮৭৫ থেকে। এরপর ৩৪০ থেকে ৭৫ বিয়োগ করলে ২২৫, এখানে বিয়োজ্য কত? এভাবে ২০টি প্রশ্ন থাকবে। আমি সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এরপর থাকছে আপনাদের গ বিভাগে থাকছে শূন্যস্থান। এখানে 10টি থাকবে, 10টি আনসার করতে হবে। এটা কিন্তু নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নটি করা। এরপর গ বিভাগে থাকছে, এখানে শূন্যস্থানগুলো আপনাদেরকে একটু দেখাই যে শূন্যস্থানগুলো কিরকম। এভাবে শূন্যস্থানগুলো থাকবে, আমি বলতে চাচ্ছি না সবগুলো প্রশ্ন। এরপর 12 নঙে থাকছে আপনাদের খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করো। এখানে প্যাটার্ন দেওয়া থাকবে। এরপর যোগ করো, এরপর বিয়োগ করো। এরপর এত পৃষ্ঠার এত 3টি গল্পের বই এক মাসে পড়ছে, সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়ছে। এভাবে প্রশ্ন থাকবে। আমি সবগুলো বলতে চাচ্ছি না, আপনাদেরকে একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। 7 নাম্বার। এরপর প্রশ্ন থাকছে 8 নাম্বার। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? সহজ অঙ্ক, আপনারা এটি নিয়ে বাসায় প্র্যাকটিস করাবেন। 10, 11। এখানে 11 থেকে 12টি প্রশ্ন থাকতে পারে, 10টি প্রশ্ন আনসার করতে বলা থাকতে পারে। এখানে সরাসরি এখানে 10 না দিয়ে এখানে কিন্তু থাকবে না এই 10টি। এখানে 11 থেকে 12 অথবা 13টি অঙ্ক দিতে পারে। এখানে 10টি আনসার করা বলতে পারে। এমনকি এরকম থাকতে পারে 10টির ভিতরে 10টি আনসার করতে হবে। তবে এটা কোনো সমস্যা না, এভাবে প্রশ্ন প্যাটার্নটি হবে। আশা করি এই প্রশ্নটি যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন, যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, আশা করি এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। এবং এই প্রশ্নটির নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করলে আশা করি তারা প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে, সেখানে কিন্তু ইনশাল্লাহ তারা 100-এর ভিতরে 100 প্রশ্নে আনসার করবে। কারণ প্র্যাকটিস না করলে কিভাবে প্রশ্ন হবে সে সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে কিভাবে প্রশ্নগুলো আনসার করবে? শুধু পড়লেই হবে না, পাশাপাশি প্রশ্নের যে কাঠামোটি আছে সেই কাঠামো অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করাতে হবে। আশা করি যারা এই প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে PDF ফাইল অথবা MS ওয়ার্ড ফাইল যেটাই নিতে চান দিয়ে দেবো। আরেকটা কথা, যা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এবং কমেন্ট করেন না। অনেকেই বলেন যে আমি গণিত প্রশ্ন পেয়েছি, ইংরেজি প্রশ্ন পাই না। কারণটা হচ্ছে আপনারা লাইক কমেন্ট করেন না, এই কারণে কিন্তু আপনাদের কাছে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে না। আপনারা লাইক এবং কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।